বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পূর্ব যুগের একজন বাদশা ছিল, খুব জালিম বাদশা। এই জালিম বাদশা তিনি নিজেকে খোদায় দাবি করেছিলেন। তার চতুর্দিক দিয়ে বাদশাহী টিকে রাখার জন্য জাদুকরদেরকে রাখতেন। আগের জামানার মানুষ জাদুবিদ্যায় সবচেয়ে বেশি বিশ্বাস করত, জাদুকরদেরকে তিনি রাখতেন। জাদুকরদের যিনি লিডার তিনি বিদ্ধ হয়ে গেলেন। বিদ্ধ হয়ে যাওয়ার পরে বাদশার কাছে তিনি চিঠি লিখলেন, বাদশা আমি তো বিদ্ধ হয়ে যাচ্ছি, না জানি কখন দুনিয়ার থেকে বিদায় নেই। আমি চাই এমন একজন জ্ঞান সম্পন্ন একজন যুবককে আমার কাছে পাঠানো হোক, যে যুবক এই জ্ঞানটা রপ্ত করবে, আপনার প্রতিনিধিত্বের জন্য তিনি যথেষ্ট হয়ে যাবে। এবার বাদশা খুব চিন্তা ভাবনা করে বাছাই টাছাই করে একজন যুবককে, জ্ঞানী একজন যুবককে এবার সেই জাদুকরের নিকট পাঠালো। যাও সেখানে গিয়ে তুমি জাদুবিদ্যা শিখে আসো। শিখে আসে, যেহেতু তিনি বিদ্ধ হয়ে গিয়েছে, পরবর্তী সময় তার স্থলাভিষিক্ত হও তুমি। এবার সেই যুবক, সেই বালক এবার সেই জাদুকরের আস্থানায় গিয়ে জাদু শেখার জন্য প্রত্যেক দিন সকালবেলা চলে যায়, আবার বিকেলবেলা ফিরে আসে। যাওয়ার পথে প্রতিমধ্যে দেখে একজন ধর্মযাজক সেখানে চমৎকার চমৎকার বয়ান দেয়। একজন ধর্মযাজক রাস্তায় দেখে, রাস্তার পাশে চমৎকার চমৎকার বয়ান দিচ্ছে। তার খুব ভালো লেগে গেল। এই বয়ান শুনে জাদুকরের কাছে যাইতে তার একটু লেট হয়ে যায়। এখন জাদুকর বলে, কি বাবা তুমি লেট করলা কেন? এ বলেই তাকে মারধর শুরু করে দেয়। এবার বালক এসে সেই ধর্মযাজককে বলে যে আপনার কথাগুলো আমার খুবই ভালো লাগে, যার কারণে আপনার কথা শুনতে কি আমাকে যে বাদশা দায়িত্ব দিয়েছে সেইখানে যাইতে আমার একটু লেট হয়ে যায়, যার কারণে সে আমাকে প্রহার করে, মারধর করে। এখন আমাকে একটু পরামর্শ দেন, আমি কি করতে পারি? আমাকে একটা পরামর্শ দেন, আমি কি করতে পারি? তখন ধর্মযাজক বললে, এটা তো খুবই ভালো কথা, তুমি আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনছো। তুমি এক কাজ করো, যখন সেই জাদুকরের কাছে যাইবা তখন বলবা বাড়ির থেকে আমার বের হতে লেট হয়ে গেছে। আবার যখন বাড়ির লোক তোমাকে বকাঝকা করবে দেরি করে বাড়িতে যাওয়ার জন্য, তখন বাড়ির লোকদেরকে জানিয়ে দিবা জাদুকর আমাকে দেরি করে ছেড়ে দিয়েছে। চমৎকার একটা পরামর্শ দিয়ে দিল। এভাবেই চলছে। ধর্মযাজকের কাছে নিয়মিত যাতায়াত করছে সেই বালক। এক পর্যায়ে হঠাৎ করে একদিন রাস্তায় দেখে অনেকগুলো মানুষ দাঁড়ানো, রাস্তার মাঝখানে এগিয়ে যায়, দেখে বিশাল এক জন্তু রাস্তার মাঝ বরাবর শুয়ে আছে, খুব ভয়ঙ্কর একটা জন্তু, যার রাস্তা ব্লক হয়ে আছে, কোনো লোক যাতায়াত করতে পারতেছে না। এবার সেই বালক সেখানে গেল। যাওয়ার পরে এবার চিন্তা করলেন, আজকে আমি কি শিখছি, কি জ্ঞান অর্জন করলাম সেটা পরীক্ষা করার পালা। দেখে আজকে আমি একটু পরীক্ষা করব, টেস্ট করব কি জ্ঞান আমি শিখলাম। এবার বালক বলছে, আমি যদি জাদুকরের চাইতে ধর্মযাজককে বেশি প্রাধান্য দিয়ে থাকি, ধর্মযাজকের জ্ঞানটা যদি সঠিক হয়ে থাকে, আজকে পরীক্ষা করব। এবার তিনি একটা পাথর হাতে নিলেন। হাতে নিয়ে রবের কাছে ফরিয়াদ করলেন, রব্বুল আলামিন, জাদুকরের কাছে চাইতে যদি সেই ধর্মযাজক যার কাছে তোমার সম্পর্কে আমি শুনেছি, ঈমান এনেছি, তিনি যদি তোমার কাছে সত্যবাদী হয়ে থাকে, এই পাথরের মাধ্যমে এই জন্তুটাকে তুমি এখান থেকে বিনাশ করে দাও। এই কথা বলে তিনি পাথরটা নিয়ে তার দিকে ছুঁড়ে মারলেন। এই পাথরটা লাগার সঙ্গে সঙ্গে ভয়ঙ্কর জন্তুটা সেখানেই মারা গেল। সেখানেই মারা গেল। তার মানে বুঝতে পারলেন যে না, জাদুকরের চাইতে আমার ধর্মযাজকের জ্ঞানটা সবচেয়ে শক্তিশালী। এই কথাগুলো যখন সেই বালক গিয়ে ধর্মযাজককে বললেন, ধর্মযাজককে বলার সঙ্গে সঙ্গে ধর্মযাজক বলছেন, তুমি আমার চাইতেও বেশি জ্ঞান অর্জন করে ফেলেছ, আমার কাছে আর আসার প্রয়োজন, জ্ঞানটা তুমি অর্জন করলা, খুব অচিরেই তোমার উপরে ঈমানি পরীক্ষা চলে আসবে। যেই দিন পরীক্ষা আসবে, খবরদার তুমি কোনোদিন আমার নামটা বইলো না, আমার নামটা কখনো বইলো না, তাহলে কিন্তু আমিও ফেঁসে যাব। এদিক দিয়ে রব্বুল আলামিন ঈমান আনার কারণে সেই বালককে এমন কিছু জ্ঞান দিলেন, আল্লাহ তাআলার ইচ্ছায় কুষ্ঠরোগীদেরকে ভালো করতে পারতেন, জন্ম অন্ধদেরকেও ভালো করতে পারতেন। এইভাবে চিকিৎসা করতে শুরু করে দিলেন। হঠাৎ করে একদিন সেই বাদশার পাশে একজন মন্ত্রী অন্ধ হয়ে গেল।
মন্ত্রী অন্ধ হয়ে গেল। এই মন্ত্রী পাগলপাড়া হয়ে গেল, কোথায় গেলে চিকিৎসা পাবে? লোক মুখে শুনতে 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 সেই বালকের কথা তার কান পর্যন্ত পৌঁছে গেল। এবার মন্ত্রী বিভিন্ন উপঢৌকন নিয়ে, উপহার সামগ্রী নিয়ে সেই বালকের কাছে চলে গেল। বালকের কাছে চলে যাওয়ার পরে বলল, তুমি নাকি জন্ম অন্ধদেরকে চক্ষু দান করতে পারো, কুষ্ঠ রোগীদেরকে ভালো করতে পারো। বালক বলছে, না, কখনোই করতে পারি না, আমার রব আমাকে দিয়ে করায় তাই আমি করি। বলে, তোমার রব কে? তুমি আমাকে চিকিৎসা করো, তোমার এত উপঢৌকন যত লাগে সব দেবো, নিয়ে এসেছি। বালক বলছে, এই উপঢৌকনের কোনো প্রয়োজন নাই, তুমি যদি আমার কাছ থেকে চিকিৎসা নিতে চাও তাহলে একজনের প্রতি ঈমান আনতে হবে, তিনি হচ্ছেন আমার রব আল্লাহ তাআলা। আল্লাহর প্রতি ঈমান আনো, আমি তোমাকে চিকিৎসা করব। বলে, আশ্চর্য কথা, শুধু ঈমান আনলে যদি আমি ভালো হয়ে যাই তাহলে তো এখানে ঈমান থাকার কোনো প্রশ্নই আসে না। সঙ্গে সঙ্গে তিনি ঈমান আনলেন। ঈমান আনার পরে এবার সেই বালক তার চিকিৎসা করলো, আল্লাহ তাআলার কুদরতে তার চোখ ভালো হয়ে গেল। পরের দিন রাজদরবারে চলে গেলেন। রাজদরবারে চলে যাওয়ার পরে এবার মন্ত্রী মশাইয়ের দিকে রাজা তাকিয়ে আছে, কি ব্যাপার, গতকাল অন্ধ ছিল, আজকে দেখি চক্ষুওয়ালা, কি ব্যাপার, কোথায় তুমি চিকিৎসা হইলা, কার কাছে হয়েছো, কে তোমাকে চক্ষু দিল? তখন বলছে, আমার রব আমাকে চক্ষু দিয়েছে। এবার বাদশা আশ্চর্য হয়ে যাচ্ছে, আমি ছাড়া আবার রব কে? কি বলছে, আমি ছাড়া আর কোন রব আছে নাকি? বলে, হ্যাঁ, আপনার আমার সবার রব যিনি, তিনি হচ্ছেন আমার আল্লাহ, সেই আল্লাহ আমাকে চক্ষু দিয়েছে। বলে, বলো কি? এটা তো খুব ভয়ঙ্কর। সঙ্গে সঙ্গে এবার মন্ত্রী গ্রেফতার, ওকে বন্দী করো। কার কাছ থেকে এটা শুনেছ? বলে, অমুক যুবকের কাছে তিনি এই চিকিৎসা দেন। তাকে ধরে আনা হলো। ধরে আনার পরে বাদশা বলে, কি ব্যাপার, তোমাকে আমি যেই বিদ্যা শেখানোর জন্য পাঠিয়ে দিয়েছিলাম, আশা করি সেই বিদ্যাটা তুমি ভালোভাবে রপ্ত করেছো। তুমি ভালোভাবে রপ্ত করেছো জাদু বিদ্যাটা, যার কারণে তুমি অন্ধ রোগীদেরকে ভালো করে দিচ্ছ, কুষ্ঠ রোগীদেরকে তুমি জাদু বিদ্যা দ্বারা ভালো করে দিচ্ছ। এবার বালক বলছে, না, আমি তোমার সেই জাদু বিদ্যা শিখিনি, আমি আমার রবের প্রতি ঈমান এনেছি, সেই রব আমাকে এই যোগ্যতা দিয়েছেন। সুবহানাল্লাহ। এক পর্যায়ে টর্চার শুরু হয়ে গেল। টর্চার শুরু করতে করতে, কার কাছ থেকে এটা তুমি শিখেছো? মারতে 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 যখন একটা পর্যায়ে বাধ্য হয়ে সেই ধর্মযাজকের কথাগুলো সে বলে দিল, ধর্মযাজকের কথাটাও বলে দিল। কি বলেছিল সে? তোমার প্রতি অচিরেই কি আসবে? পরীক্ষা আসবে, খবরদার আমার কথা যেন বলো না, বললেই বিপদ আছে। কিন্তু এবার সেই বালক তিনি সহ্য করতে না পেরে বলে দিলেন ঘটনাটা। সেই ধর্মযাজককে গ্রেফতার করে নিয়ে আসা হলো। তোমরা যদি আমার প্রতি ঈমান না আনো, তোমাদেরকে এখানেই শাস্তি দেওয়া হবে, এখানেই শাস্তি দেওয়া হবে। তারা বলল, না, কখনোই না, ঈমান আনার পরে কোনো মানুষ আবার কি কুফরিতে ফিরে যায় না। ঈমান এনেছি, আল্লাহর প্রতি, আল্লাহর উপর অবিচল থাকবো। অবিচল থেকেই আমরা পৃথিবীর থেকে বিদায় নিতে চাই। এবার বাদশা অর্ডার করলো, করাত নিয়ে আসো। করাত নিয়ে আসা হলো। করাত নিয়ে আসার পরে ধর্মযাজকের মাথার উপরে করাতটা রেখে করাত দিয়ে কেটে কেটে বডিটাকে দুভাগ করে ফেলে দেওয়া হলো। এরপরে মন্ত্রীকেও দুনিয়ার থেকে বিদায় করে দেওয়া হলো। কিন্তু বালকের ব্যাপারে আরো কঠিন শাস্তির জন্য বাদশা এবার বলল, তোমাকে আর চাইতে আরো ভয়ঙ্কর শাস্তি দেওয়া হবে। সেনাবাহিনীদেরকে বলল, তাদেরকে তুমি নিয়ে যাও, নিয়ে এমন একটা পাহাড়ের চূড়ায় নিয়ে যাও, সেই চূড়ায় উঠায় সেখান থেকে ফেলে দেবা। পাহাড় থেকে গড়তে 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 পাথরের আঘাতে জর্জরিত হয়ে মারা যাবে ভয়ঙ্কর ভাবে। এবার বালককে সেনাবাহিনীরা ধরে নিয়ে গেল। সেনাবাহিনীরা নিয়ে যখন পাহাড়ের চূড়ায় চলে গিয়েছে, সেখান থেকে তাকে ফেলে দেবে। এমন সময় বালক রব্বুল আলামিনের দিকে তাকিয়ে বলছে, রব্বুল আলামিন, আমি তোমার প্রতি ঈমান এনেছি, তুমি যেইভাবে পারো এই দুষ্কৃতী লোকদের কাছ থেকে আমাকে তুমি রক্ষা করো, যেভাবে পারো রক্ষা করো। আল্লাহ পাক সঙ্গে সঙ্গে তার কুদরতি খেলা শুরু করে দিলেন। পাহাড় অটোমেটিকলি এবার কি কাঁপতে শুরু করে দিল। কাঁপতে কাঁপতে সব মানুষজন বালককে ছেড়ে ঝটপট দেখা যায় যে পড়ে সব সেখানেই মারা গেল সেনাবাহিনী। আল্লাহ পাক বালককে বাঁচিয়ে দিলেন। বালক এবার কি করলেন? হাঁটতে 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 আবার বাদশার দরবারে চলে আসে। কি আশ্চর্য কথা, কি আশ্চর্য কথা, যাকে মৃত্যুদণ্ড দেওয়া হলো সেখান থেকে বাঁচতে তো পালানোর কথা, না পালিয়ে কোথায় গেল? আবার বাদশার দরবারে চলে গেল। বাদশা দেখে আশ্চর্য হয়ে গেল, কি ব্যাপার?
তুমি তোমার সঙ্গী যারা ছিল তারা কোথায়? বলল তারা সব শেষ, একটাও নাই। বালককে আবার গ্রেফতার করা হলো। গ্রেফতার করে এবার সেনাবাহিনীদের বললেন এর চাইতে আরো ভয়ঙ্কর শাস্তি তোমাকে দেওয়া হবে। সেনাবাহিনীদেরকে বলা হলো তোমরা একটা নৌকা নাও, নৌকা নিয়ে তাকে নৌকায় উঠে সমুদ্রের মাঝখানে গিয়ে সেখানে ফেলে দাও। পানিতে চুবান খেতে খেতে সে মারা যাবে, খুব ভয়ঙ্কর ভাবে মৃত্যুবরণ করবে। সেনাবাহিনীরা নৌকায় তুলল। নৌকায় তুলে যখনই সাগরের মাঝামাঝি গেল, মাঝামাঝি যাওয়ার পরে এবার বালক আল্লাহর দিকে, আকাশের দিকে তাকিয়ে আল্লাহর কাছে ফরিয়াদ করছে, রব্বুল আলামিন তুমি এই দুষ্কৃতিকারী মানুষদের হাত থেকে যেভাবে পারো আমাকে বাঁচাও। আল্লাহ পাকের কুদরতের খেলা সেখানে শুরু হয়ে গেল। অটোমেটিক নৌকাটা উল্টে গিয়ে সব সেনাবাহিনী সেখানেই শেষ। বালকটা কোন রকম সাঁতরিয়ে কিনারে এসলো। আসার পরে হাঁটতে হাঁটতে আবার রাজ দরবারে চলে গেল। রাজ দরবারে গিয়ে সামনে রাজার সামনে হাজির। রাজা এবার আরো আশ্চর্য, কি ব্যাপার তুমি এখানে, তোমার সাথে যারা ছিল তারা কোথায়? বলে সব শেষ। এবার বালক বাদশাকে একটা সুন্দর পরামর্শ দিলে, বাদশা কিয়ামত পর্যন্ত চেষ্টা করলে তুমি আমাকে মারতে পারবা না, আমাকে কেবলমাত্র একটা পন্থা অবলম্বন করলেই মারতে পারবা, অন্যথায় নাই। তুমি যদি আমাকে মারতে চাও আমার পরামর্শ নেও। চিন্তা করেন বলে কি পরামর্শ? এবার বালক বলছেন বিশাল একটা ময়দানে হাজার হাজার সমস্ত লোকদেরকে জমায়েত করো। জমায়েত করার পরে সেখানে একটা শুল বানাও, বানিয়ে আমাকে শুলে চড়াও। শুলে চড়ানোর পরে আমার ভিতরে, আমার টুকরার ভিতরে যে তীরগুলো রয়েছে সেই তীর দ্বারা আমাকে হত্যা করতে পারবা। তবে তীর দ্বারা হত্যা করার পূর্বে বলতে হবে বিসমিল্লাহি রাব্বিল গুলাম, এই শব্দ বলে তুমি তীর ছুড়বা, সঙ্গে সঙ্গে আমি দুনিয়া থেকে বিদায় নেব। তার আগে কোশ্চিন কালেও তুমি আমাকে মারতে পারবা না। বাদশা এবার তাই করলেন। বিশাল ময়দানে ঘোষণা করে দিলেন। হাজার হাজার শ্রোতারা চলে আসলো। আসার পরে সমস্ত মানুষ যখন চলে আসলো, বালককে এবার শুলে চড়ানো হলো। শুলে চড়িয়ে দিয়ে এবার বালকের সেইখান থেকে একটা তীর নিলেন। নিয়ে নেওয়ার পরে এবার বাদশা সৈন্য দ্বারা বলল বিসমিল্লাহি রাব্বিল গুলাম, এই কথা বলে তিনি তার দিকে তীর ছুড়লেন। তীরটা গিয়ে সরাসরি কানের নিচ বরাবর এখান দিয়ে ভেদ করে অপোজিট হয়ে বের হয়ে গেল। এবার বালক তিনি তার হাতটা দিয়ে কানের এই কাছে ধরেই দুনিয়া থেকে বিদায় নিলেন। বিদায় নেওয়ার পরে এই দৃশ্যটা যখন হাজার হাজার মানুষ দেখলো, দেখার পরে এবার চিন্তা করলো এই বালক এমন একজন বালক, বাদশা বারবার তাকে মারতে চেয়েছে কিন্তু মারতে পারে নাই। একটি শব্দ বিসমিল্লাহি রাব্বিল গুলাম, বিসমিল্লাহি রাব্বিল গুলাম, এই গোলামের রব যিনি তার প্রতি, তার নামে যখন কথাটা বলল সঙ্গে সঙ্গে মৃত্যুবরণ করলো। এই দৃশ্য দেখার সঙ্গে সঙ্গে হাজার হাজার মানুষ সকলেই কালেমা পড়ে মুসলিম হয়ে গেল। সবাই মুসলিম হয়ে গেল। সবাই বলল আমান্না বিরাব্বিল গুলাম, আমান্না বিরাব্বিল গুলাম, আমান্না বিরাব্বিল গুলাম। সকলেই বলল আমরা ঈমান আনলাম এই গোলামের রবের প্রতি, আমরা ঈমান আনলাম এই গোলামের রবের প্রতি। এবার বাদশার পাশের যার একজন মন্ত্রী ছিল, মন্ত্রী এবার বাদশাকে বলল বাদশা আপনি কি চিন্তা করেছেন? একজন কেবলমাত্র বালক দুনিয়ার থেকে বিদায় নিল। আমি যে বিষয়টা আশঙ্কা করেছিলাম সেটাই হয়েছে, কিন্তু গোটা জাতিকে আপনার বিরুদ্ধে লাগিয়ে দিয়ে গেল। তিনি তার প্রাণটা বিসর্জন দিয়ে তিনি বুঝিয়ে গেলেন তিনি সঠিক। কিয়ামত পর্যন্ত যত মানুষ তারা ঈমানের দাবি নিয়ে এসেছে, এই বালকের মতো সকলকে ঈমানের পরীক্ষা দিতে হয়েছে, সবাইকে দিতে হয়েছে। সবাই যখন বলল আমান্না বিরাব্বিল গুলাম, এই কথা বলার সঙ্গে সঙ্গে এবার বাদশা আরো চেতে গেল। বলল তোমরা যদি ঈমান থেকে ফিরে না আসো, আমার প্রতি ঈমান না আনো, সবাইকে মেরে ফেলবো, সবাইকে মেরে ফেলবো। কিন্তু কেউ আর কোনো কথা শুনছে না, কেউ আর কোনো কথা শুনছে না। এবার বাদশা অর্ডার করলো এক কাজ করো, এই প্রত্যেকটা মোড়ে মোড়ে গর্ত খোঁড়ো। গর্ত খুঁড়ে এক পর্যায়ে সেখানে আগুন জ্বালাও। আগুন জ্বালানো হলো। সমস্ত মানুষদেরকে বলল তোমরা যদি আমার প্রতি ফিরে না আসো, তোমাদেরকে আগুনের ভিতরে মেরে ফেলা হবে, আগুনের ভিতরে ফেলে মেরে ফেলা হবে। তখন সকলেই আরো উচ্চ বাক্যে বলছে আমান্না বিরাব্বিল গুলাম,
এই কথা বলে বলে সব মানুষজন আগুনের ভিতরে ঝাঁপ দিচ্ছে সদিচ্ছাই। বাদশার প্রতি আর কেউ ফিরেও তাকাচ্ছে না। ঈমান এনেছে, ঈমানের জন্য আগুনের দিকে ঝাঁপ দিতেও তারা এক পা পিছপা হচ্ছে না। সবাই যখন আগুনের ভিতরে ঝাঁপ দিয়ে শেষ হয়ে যাচ্ছেন, শেষ মুহূর্তে এসে একটা মহিলা দুধের বাচ্চাটাকে কোলে করে নিয়ে তিনি দ্বিধাদ্বন্দ্বের ভিতরে ভুগছেন। তিনি ঈমান এনেছেন, চিন্তা করতেছেন আমি যদি মারা যাই, আমি ঈমান এনেছি, মারা যাব সেটাতে কোনো আপত্তি নেই, কিন্তু ছোট্ট বাচ্চা, এই বাচ্চাটাকে কিভাবে আমি আগুনে ফেলে দেই, এই বাচ্চাটাকে আমি কিভাবে আগুনে ফেলে দেই, এটা কেমনে সম্ভব? যখনই দ্বিধাদ্বন্দ্বের ভিতরে রইলাম, আল্লাহ পাক সঙ্গে সঙ্গে বাচ্চাটার জবান খুলে দিলেন। বাচ্চাটা বলছে, মা, আমাকে দ্বিধাদ্বন্দ্ব করার কোনো কারণ নাই, তুমি যেই রাস্তায় রয়েছে এটা সঠিক রাস্তা, এটা সত্যের রাস্তা, তোমাকে দ্বিধাদ্বন্দ্বের কোনো কারণ নাই, তুমি আগুনের ভিতরে ঝাঁপ দিয়ে ফেলো। সঙ্গে সঙ্গে সন্তানকে সহ মহিলাটাও আগুনের ভিতরে ঝাঁপ দিয়ে ফেললো, সঙ্গে সঙ্গে ঝাঁপ দিল। এভাবেই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে গল্প শোনালেন, যারা ঈমানের দাবি করেছেন, ঈমান যারা এনেছেন, আল্লাহ তাআলা ঈমানের কারণে তাদেরকে এইভাবে কঠিন পরীক্ষার ভিতরে ফেলে দিয়েছে। সেই জন্য মুমিন জীবনের যে বিপদগুলো আসে, এক নাম্বার কারণ হলো আল্লাহ পাক আপনাকে পরীক্ষা করতে চায়। এক নাম্বার কারণ কি বলেন তো দেখি? আল্লাহ আপনাকে পরীক্ষা করতে চায়, আপনি কতটুকু উত্তীর্ণ হতে পারেন, আল্লাহ সেটাই দেখতে চায়। ঈমানের জন্য আপনি নিজেকে কতটুকু স্যাক্রিফাইস করতে পারেন, ঈমানের জন্য আপনার জীবন সামনের দিকে অগ্রসর হয় নাকি পিছপা হন, এটা আল্লাহ তাআলা দেখতে চায়। দুই নাম্বার হলো মুমিন জীবনে যে বিপদগুলো আল্লাহ তাআলা আসে, আল্লাহ তাআলা দিয়ে থাকেন, এই বিপদগুলো আসার আরেকটি কারণ হলো, দুই নাম্বার যেটা রয়েছে, আল্লাহ পাক দুনিয়াতেই পাপের সামান্য শাস্তি দেওয়া, যাতে করে সে আল্লাহর দিকে ফিরে আসে এবং নিজেকে পরকালে কঠিন শাস্তি থেকে বাঁচাতে পারে। আল্লাহ তাআলা দুনিয়াতে কি করেন? মুমিনদের সামান্য কিছু শাস্তি দেন, দিয়ে যাতে করে আখিরাতে কঠিন শাস্তি থেকে সে বাঁচতে পারে। সেই জন্য মুমিন জীবনে বিপদ আল্লাহ তাআলা দিয়ে দেন, মুমিন জীবনে বিপদ আসে। এ প্রসঙ্গে সূরাতুস সাজদায় চমৎকার করে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন। রব্বুল আলামিন বলেন, ওয়ালানুযীকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবারি লাআল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ তাআলা বলছেন, কঠিন শাস্তির পূর্বে আমি তাদেরকে হালকা শাস্তির আস্বাদন করাবো। কঠিন শাস্তির পূর্বে আমি তাদেরকে হালকা শাস্তির আস্বাদন করাবো, যাতে তারা প্রত্যাবর্তন করে ফিরে আসে। এই হালকা শাস্তি পেয়ে যেন তারা কি করে ফিরে আসে। মাঝে মাঝে আল্লাহ তাআলা আমাদেরকে রিমাইন্ডার দেয়, কিন্তু আমরা সেটাকে ভালো করে খেয়াল না করে আমরা কি প্রাকৃতিক দুর্যোগ হিসেবে চাপিয়ে দেই। গত পরশুদিন আপনারা দেখেছেন ভেনেজুয়েলায় 5.7 মাত্রায় ভূমিকম্প হয়েছে, পরপর দুবার, একাধারে দুবার হয়েছে। হওয়ার কারণে সেখান থেকে আশঙ্কা করা হয়েছে প্রায় 1 লক্ষাধিক মানুষের প্রাণহানি হতে পারে। একটাবার চিন্তা করেছেন আল্লাহ পাক কি করেন? হালকা করে একটু নাড়া দেন। আল্লাহর বেশি কিছু করতে হয়? বেশি কিছু করতে হবে? আমি চিন্তা করলাম, ওই নাড়াটা যদি ঢাকা শহরে পড়তো তাহলে যে কি অবস্থা হতো। ঢাকা শহরে যে আমাদের যে অবস্থা, বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে, কোটি কোটি মানুষ, বিল্ডিং গুলো দেখা যায় যে সব পুরাতন। যদি হালকা একটু নাড়া দেয়, আল্লাহর বেশি কিছু করতে হবে না। ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, কিয়ামতের ময়দানে, কিয়ামতের পূর্বে একটু ঝাঁকি দিবেন আল্লাহ। বেশি কিছু করা লাগবে না, একটু ঝাঁকি দিলেই সব শেষ। ভূমিকম্প যখন হয় মানুষ দাঁড়িয়ে থাকতে পারে? দাঁড়িয়ে থাকা যায়? আমাদের মাঝে মাঝে হয়, কিন্তু এত জোরে হয় না। দেখা যায় দাঁড়িয়েও থাকা যায় না, বসেও থাকা যায় না। তাহলে সেই জন্য রব্বুল আলামিন আমাদেরকে মাঝে মাঝে রিমাইন্ডার দেয়, যাতে করে তারা ফিরে আসে। কিছু কিছু শাস্তি দিয়ে থাকেন, কিছু কিছু বিপদ দেন, যাতে করে আমার বান্দারা ফিরে আসে। 3 নাম্বার কারণ হলো মুমিন জীবনের 3 নাম্বার কারণ হলো বিপদ আপদ মুসিবত যেই কারণে আসে, সেটা হচ্ছে আল্লাহ তাআলা তার প্রিয় বান্দাদেরকে পরীক্ষায় ফেলেন, যাতে করে পরকালে আল্লাহ পাক তাদেরকে মর্যাদা বাড়িয়ে দেন। প্রিয় বান্দাদেরকে মাঝে মাঝে পরীক্ষায় ফেলে দেন, যাতে করে পরকালে কি তাদের মর্যাদা বাড়াতে পারেন এবং তাদেরকে জান্নাত দিয়ে দেন। সুবহানাল্লাহ। ঠিক আছে, সেজন্য 3 নাম্বার কারণ হলো কি করে? প্রিয় বান্দাদেরকে পরীক্ষায় ফেলে দেন। সবাইকে না, মুমিন বান্দাদের কি করেন? পরীক্ষায় ফেলে দেন। আমরা জানি যে সাধারণত মানুষ, এইখানে কোরআনের আরেকটি আয়াত রয়েছে, সেটা হচ্ছে
আল্লাহ পাক কি বলেছেন, যহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, জলস্থলে যত বিপর্যয় হয় সব মানুষের হাতের কামাই। সব কি? আমাদের হাতের কামাই। তারপরে আল্লাহ মুমিন বান্দাদেরকে এরপরেও কিছু স্পেশাল ভাবে বিপদ দেন, যাতে করে পরকালে তাদের মর্যাদা বৃদ্ধি করতে পারেন। আমরা সেই বিপদগুলো দেখেছি। এক্ষেত্রে সবচেয়ে বেশি যেই বিপদগুলো আমরা দেখেছি আমাদের নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এসেছেন। তারপরে তিনি ভেঙে পড়েননি, কখনো ভেঙে পড়েননি। আমাদেরকে শিখিয়েছেন কিভাবে প্রতিকূলতার সাথে যুদ্ধ করে নিজেকে টিকিয়ে রাখা যায়, আমাদেরকে শিখিয়েছেন। আমরা শুরুতেই যদি তাকিয়ে দেখি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তান ছিল কতজন বলেন তো দেখি, কে বলতে পারবেন? 7 জন। কয়জন? 7 জন। 3টা ছেলে ছিল, 4টা মেয়ে। কিন্তু ছেলেগুলো ছোট বয়সেই দুনিয়ার থেকে বিদায় নেন, ছোট বয়সে বিদায় নেন। এখন সাধারণত আমাদের দেখা যায় যে সন্তান, ছেলে সন্তান না হলে আমাদের যে চিরাচরিত একটা সামাজিক একটা প্রবাদ আছে, সেটা হচ্ছে বংশে বাতি জ্বালানোর আর কেউ, বংশে বাতি জ্বালাবে কে? মানে ছেলে কি মনে করে? বাতি মনে করে, আলো। ছেলে হচ্ছে বংশের আলো। এখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 3টি সন্তানই দুনিয়া থেকে বিদায় নিলেন ছোট্ট বয়সে। বিদায় নেওয়ার পরে এবার মক্কার কাফেরেরা আর বসে নাই, তারা ওই আমাদের মতোই বলা শুরু করে দিয়েছে। এবার মুহাম্মাদের কি অবস্থা দেখো, বংশে বাতি দেওয়ার কেউ নাই, বংশে বাতি দেওয়ার কেউ নাই। তাকে লেস কাটা বললেন। লেস কাটা বোঝেন? লেস কাটা বললেন, উপাধি দিলেন, কিন্তু আল্লাহ পাক তাদেরকে লেস কাটা বললেন। সূরা কাউসার নাজিল হয়ে গেল। সুবহানাল্লাহ। আল্লাহ পাক নাজিল করে দিলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, নিশ্চয় আমি আপনাকে কাউসার দিয়েছি, হতাশ হওয়ার কিছুই নাই। কাউসার দান করেছি, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনি আপনার রবের জন্য সালাত আর কুরবানি করুন। ইন্না শানিয়াকা হুয়াল আবতার, নিশ্চয় আপনাকে যারা নির্বংশ বলেছে তারাই নির্বংশ, তারাই লেসকাটা নির্বংশ। আবু লাহাব নবীজিকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে। নবীজির সন্তানগুলো যখন মারা যায়, শেষ বয়সে আবু লাহাবের কি ভয়ঙ্কর পরিণত হয়েছে এটা আমরা সকলেই জানি। শেষ মুহূর্তে এসে যে সন্তানগুলো নিয়ে এত গর্ব করতো আবু লাহাব, আল্লাহ পাক তাকে এমন একটা দুরারোগ্য দেন, তার গোটা শরীর পচন ধরে যায়। শুধু পচন ধরায় নাই, দুর্গন্ধ ছড়িয়ে যায়। এক পর্যায়ে সমাজের মানুষ, পরিবারের মানুষ, আত্মীয় স্বজন, প্রতিবেশীরা কেউ আর থাকতে পারছে না গন্ধে। তখন সবাই এসে বলল, একে দূরে সরিয়ে নিয়ে আসো। তখনই মারা যায় নাই। সন্তানেরা এবার কয়েকজন সেই ইথিওপিয়ার সেই দাসদেরকে নিয়ে এসে ভাড়া করে এবার সেই আবু লাহাবকে ছেঁচড়িয়ে টেনে হেঁচড়ে একদম নিয়ে মরুভূমির ভিতরে ফেলে রেখে আসলো। জিন্দা মানুষ, জীবিত মানুষ, সেখানে ছটফট করতে করতে দুনিয়ার থেকে বিদায় নিলেন। বিদায় নেওয়ার পরে গন্ধ আর দুর্গন্ধ বেশি ছড়িয়ে গেল। মানুষজন আর সহ্য করতে পারছে না। এবার তাকে কি করতে হবে? মাটির নিচে পুঁততে হবে। কে রাখবে? গর্তটা খোঁড়া হলো, তাকে এবার ধরবে কে এই পচা শরীর? দূর থেকে একটা বড় লাঠি নিয়ে খোঁচায় খোঁচায় সেখানে গর্তের ভিতরে ঢেকে দেওয়া হলো। চিন্তা করেছেন একবার, যে সন্তানদেরকে নিয়ে এত গর্ব করেছে তিনি, অথচ সেই সন্তান তার কোনো কাজে আসেনি। সেই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক পরীক্ষায় ফেলে দিলেন। এরপরে সান্ত্বনাও দিলেন, আপনাকে কাউসার দিয়েছি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় নম্বরে পরীক্ষায় পড়লেন তায়েফের জমিনে গিয়ে। নবীজিকে রক্তাক্ত করা হলো, তারপরেও তাদের বিরুদ্ধে তিনি কোনো অ্যাকশনে গেলেন না। ফেরেশতারা এসে নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, একটাবার হুকুম করুন, গোটা তায়েফকে একদম পাথর চাপা দিয়ে শেষ করে দেব। নবীজি তাদের বললেন না, তারা আমাকে আজকে চেনে নাই, আমাকে বোঝে নাই, না চিনে না বুঝে আঘাত করেছেন। এদেরকে যদি মেরে ফেলি তাহলে কার কাছে ইসলামের দাওয়াতটা নিয়ে যাব? নবীজি তাদের জন্য উল্টা আরো দোয়া করলেন। এরপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি ব্যথিত হলেন।
মক্কা মদিনার জমিনে এসে বিশ্বনবী তার প্রিয় স্ত্রী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার বিরুদ্ধে যখন অপবাদ দেওয়া হলো, এর চাইতে নিকৃষ্ট কাজ সমাজে আর কোনো কিছুই হতে পারে না। নবীজির স্ত্রীর চরিত্রের উপর অপবাদ দেওয়া হলো, এটা কেবলমাত্র মুনাফিকরাই দেয় নাই, সাথে সাথে কিছু দুর্বল টাইপের ঈমানদাররাও যুক্ত হয়েছে। তাহলে কত বড় একটা কথা হতে পারে যে আল্লাহর রাসূল তার স্ত্রী তার ব্যাপারে চরিত্রের ব্যাপারে অপবাদ দেওয়া হয়। তাহলে এত কঠিন মুহূর্তেও তিনি ভেঙে পড়েন নাই, ভেঙে না পড়ে তিনি ধৈর্য ধারণ করেছেন। আল্লাহ পাক সঙ্গে সঙ্গে আয়াত নাজিল করে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার চরিত্রের ব্যাপারে সার্টিফিকেট দিয়ে দিলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। খালি সার্টিফিকেট দিলেন না, মুসলিমদের জন্য আরেকটি সুসংবাদ দিলেন। সেটা কি? তায়াম্মুমের বিধানও সেই সাথে নাজিল করে দিলেন। সুবহানাল্লাহ, যে তায়াম্মুমের বিধান আগে ছিল না, এই ঘটনার সাথে তায়াম্মুমের বিধানটাও চলে আসলো। তার মানে আল্লাহ তার প্রিয় বান্দাদেরকে মাঝে মাঝে কি দেন? বিপদ আপদ দেন। কি জন্য? আখিরাতে তাদের মর্যাদা বাড়ানোর জন্য, আখিরাতে তাদের মর্যাদা যেন বেড়ে যায়, সেই জন্য বিপদ দেন। এবার আসুন, সৎ লোকের উপরে যেটা বলেছি পূর্বে, সৎ লোকের উপরে বিপদ কেন আসে? সৎ লোক যারা, আমরা মনে সমাজের ভিতরে একদম শ্রেষ্ঠ মানুষ, কিন্তু তার মুসিবতের শেষ নাই। নবীজিদের উপর যেমন এসেছে, সৎ লোকের উপর তা আসবেই, এটা স্বাভাবিক। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলাম আইয়ুন নাসি আশাদ্দু বালা, নবীজিকে প্রশ্ন করা হলো মানব সমাজে সবচেয়ে বেশি বিপদগ্রস্ত কারা? মানব সমাজে সবচেয়ে বেশি বিপদগ্রস্ত কারা? নবীজি এবারও জবাব দিলেন ক্বালাল আনবিয়া, এক নম্বরে হচ্ছে নবীরা। এক নম্বরে কারা বিপদগ্রস্ত? এক নম্বরে নবীরা, ক্বালাল আনবিয়া। এরপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সুম্মাল আমসাল ফাল আমসাল, নবীজি বললেন অতঃপর তাদের নিকটবর্তী নেককার ব্যক্তিগণ। তখন নিকটবর্তী আম্বিয়াদের নিকটবর্তী নেককার ব্যক্তি যারা আছে তাদের উপরে সবচেয়ে বেশি বিপদ আসে। এরপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইবতালার রাজুল আলা হাসাবিন দীনি, ইবতালার রাজুল আলা হাসাবিন দীনি, অতঃপর তাদের নিকটবর্তীগণ। এরপরে যারা দ্বীনের নিকটবর্তী, দ্বীনের নিকটবর্তী যারা দ্বীন অনুযায়ী চলে, তাদের উপর কি আসে? বিপদ আসে। এরপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাইন কানা সুলবা ফি দীনি আশাদুল বালা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যদি সে দ্বীনের ব্যাপারে শক্ত হয়, তার বিপদ শক্ত হয়। বিপদ কি? শক্ত হয়। আর দ্বীনের ব্যাপারে যদি নরম হয়, বিপদও হালকা হয়। এখন যারা প্রকৃত মুমিন, ঈমানদার, ঈমানের ক্ষেত্রে এক চুল পরিমাণ এদিক সেদিক হবে না, নড়চড় করবে না, বিপদ তাদের উপরে কম আসে না বেশি আসে? জোরে বলেন, বেশি আসে।